ভোরবেলা ঘুম থেকে উঠে তারপর হাত মুখ ধুয়ে চা খেয়ে রওনা দিয়েছি শিলিগুড়ির উদ্দেশ্যে। তো এখন চলে এসেছি বাড়ির কাছাকাছি। তো সমুদ্র পাপাকে বললাম যে এখনও তো 8টা বাজে, 8টা ওই 15-20 মতো হবে। তো রাস্তায় একটা দোকানে বসে একটু চা খেলাম, চা খেয়ে তারপর এলাম এই যে আমার বাড়িতে। তো এসে দেখি সবার বাসি কাজকর্ম হচ্ছে। ওই যে দেখো আইসে সারতে পারে না, বাগানে ঢুকে গেছে ফল নেওয়ার জন্য। দিব তোমারে দেখলে পরে। ও মামি, এই জামরুল গাছটা কে লাগাইছিল? হ্যাঁ, আর দিদা খালি কয় কি দাদু লাগাইছে। আমি কই দাদু মরছে 20 বছর, দাদু কেমনে এই গাছ লাগাইবো? কোনো একটা কথা কয় যে একেবারে দাদু লাগাইছে। সেদিনকার জামবুড়া গাছ এগুলা দাদু মারা গেছে প্রায় 20 বছর হয়ে গেছে গা। হ্যাঁ 20 তো হইছেই। আরে এগুলা আগে ছিল না। আরে আমি যখন গেছি তখন ছিল না। ওনার মনে নাই না, উনি ঝগড়া শুরু করে দিয়েছে আমার সাথে। কিছু কইলি না, ঝগড়া করার মতো করে দিদায়। এইগুলাই তো বেশি ভাল লাগে, কচি কচি থুকা থুকা হয়ে রয়েছে গো। সেদিন মনিকার মানে পাঠাই দিছে। ফুলটা দেখো কি সুন্দর লাগতেছে। ওই যে মিস্ত্রি লাইনে দিব মানে ফুলের চারা কাজে বলি ফুলের চারা না দিব। তোমরা সবাই কেমন আছো? আমরা সবাই ভালো আছি। আমার কোনো আগ্রহ নেই। ঘুমের থেকে ওইটা স্নান করতে করতে লেগে যায় 2 ঘন্টা। সমুদ্র পাপা হাতের কাজ ফেলে তারপর 4 দিনের সময় নিয়ে এখানে এসছে মামার ঘরটা বানাবে বলে। তো মামা অন্য কাউকে দিয়ে ঘর বানাবে না, ওকেই বলেছে বানানোর জন্য। তো এসেছে, আসার পরে দেখে মামা প্রচণ্ড পরিমাণে মানে ঢিলেমি আর কি। মামাকে বলা হলো তাড়াতাড়ি ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে তারপরে দোকানে যেতে, পাইপ টিন তারপর যা যা লাগে আর কি সব আনার জন্য। তো মামা ঘুম থেকে উঠতে উঠতে 10টা বাজিয়ে দিল। ওরও মানসিক সমস্যা অনেক দিন থেকে, প্রায় বছরখানেক হয়ে যাচ্ছে, শরীর মন কোনো কিছুই ভালো থাকে না। তো তার মধ্যেই আবার হঠাৎ করে চলে এসেছে মামা মামির গুরুদেব। তো মামি এদিকে গুরুদেবের চরণ ধোয়াচ্ছে আর আমি এদিকে ভাতটা নামালাম। ভাত নামিয়ে তারপর এসেছি বড় মামির ঘরের এখানে, এসে কিছুক্ষণ বসে রইলাম। আমিও সেই কোন ভোরবেলা ঘুম থেকে উঠেছি, ভালো লাগছে না। তো এখানে ভাই বোন ওরা খেলা করছিল, একটুখানি ভিডিও করলাম। তো দেখা যাক আজকে যেতে পারি কিনা দোকানে টিন তারপর পাইপ এগুলো কেনার জন্য। তো সমুদ্রের পাপা তো শুধু রাগ করছে যে আমি এইদিকে একদিন পিছিয়ে যাব, তো ওই দিকেও পিছিয়ে যাব। তো এটা হচ্ছে তারপরের দিন, মানে সারাটা দিন, গতকালকে সারাদিন চলে গেছিলো। পরে বিকেলবেলা গিয়ে পাইপ এনেছে, তাও টিন আনেনি। তো এটা পরের দিন। তো এই যে ঘুম থেকে উঠে ব্রাশ ট্রাশ করে এখন কাজে লাগবে। গতকালকে আর কোনো ভিডিও করিনি, এই গুরুদেব এসেছিল বাড়িতে, সবাই একটু ব্যস্ত ছিল। তো দেখো মামির লাউ গাছ কত বড় হয়ে গেছে। তো সবাই চা ঠা খেয়ে তারপর এই যে কাজে লাগলো। তো এর মধ্যে পাইপগুলো রং করতে হবে। তো সমুদ্রের বাবাকে বললাম আমাকে দাও, আমি রং করে দিই, আমার ভীষণ ভালো লাগে রং করতে। তো আমাকে এই যে ব্রাশটা লাগিয়ে দিল রং করার জন্য। এদিকে সমুদ্র এসছে, আমার বোন এসছে, এদিকে আমার মামাতো ভাই এসছে, মানে এখন সবাই একটু একটু করে রং করতে চাইছে। তো সবাইকেই একটু একটু করে দিচ্ছি ইচ্ছে পূরণ করার জন্য। তো অবশেষে সম্পূর্ণ পাইপগুলো আমি রং করব আর কি, আমার ভালো লাগে তাই করি। তো চলো ভিডিওটা দেখো। আর ঘরটা কত দূর কি কমপ্লিট হয়, ঘর তো কমপ্লিট করেই যাব আমরা, মানে সেজন্য এসছে সমুদ্র পাপা এসছে ঘরের কাজ করতে। আর আমি ভাবলাম আমিও যাই, তো আমার ভাইকে নিয়ে ঘরটা কমপ্লিট করবে। তো শেয়ার করব তোমাদের সাথে যতটা পারি। আসলে এক জায়গা থেকে এক জায়গায় আসলে না ভিডিও করার কথা একদমই মনে থাকে না, সবার সাথে হাসি ঠাট্টা গল্প গুজব করতে করতে দিন কেটে যায়।
সব হচ্ছে দেখা দেখি, প্রথমে শুরু করলাম আমি, এখন ওরাও চলে আসছে। তারপর আমার পালা। তারপর তোর পালা। হ্যাঁ, তারপর আমার পালা। আগে বড় হও, তারপর বড় হও। আসলে আমার 12 বছর। আয়সে আসলে আমার 12 বছর। তো 12 বছর হইতে লাগবে। গান কর কবে আইব খালাইছে। এই রং খালাইছ তো মালচিটা এদিকে নিয়ে আসো, আরো টানতে হবে এদিক থেকে। এই যেখান থেকে তুই জাগা রে। তো মামা এরকম হয়েছে, বাড়ির কোনো জিনিসে হাত দিতে চায় না, কোনো কাজ করতে চায় না, সেজন্য ওই যে লাউ গাছের একটা মাচা তুলবে, তার জন্য ওই যে লোক এনেছে। তো উনি লাউ গাছে মাচা দিচ্ছে, আর এদিকে ওই যে সমুদ্রের বাবা কাজ শুরু করলো আর কি, পাইপ লাগাবে। তো ভাইও আসবে এখন। তো চলো আজকে ভিডিওটা এ পর্যন্তই। যদি ভালো লাগে একটা লাইক করে দিও আর আমার পাশে থেকো।